খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরানও। হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 1 বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে প্রায় 40,000-এরও বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েল হিজবুল্লাহকে নিশানা করা শুরু করেছে। হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে স্থলপথে লেবাননও হামলা চালাচ্ছে ইসরায়েল। ক্রমাগত বেড়ে চলা এই সংঘর্ষকে কেন্দ্র করে আরব দেশগুলিতে মধ্যে সাথে পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টত দ্বিধাবিভক্ত। প্রায় 2 মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। 1980-র দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি। গত 28শে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হেজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও গুরুতর আকার ধারণ করেছে। লেবাননে হেজবুল্লাহর আস্তানাগুলিতে আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মাঝে হেজবুল্লাহর বিরুদ্ধে স্থলপথেও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম প্রতিক্রিয়া বা সামরিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান প্রধান দেশগুলিকে ঐক্যবদ্ধ করতে চাইছে ইরান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান প্রধান দেশগুলিদের আহ্বান জানিয়েছিল ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধে তাদের সহায়তাও করছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারে সোচ্চার হতে দেখা গিয়েছে নেদারল্যান্ডের রাজনীতিবিদ ও সাংসদদেরও। আরব বিশ্বের সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি ইসরায়েলি হামলায় হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রকাশ্যে নিন্দা না করলেও তারা লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে। এই সংঘর্ষের বিষয়ে কোনো আরব দেশ যেমন নীরব থেকেছে, কেউ কেউ আবার লেবানন ইসরায়েলের সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে। প্রায় 4 মাস আগে রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে। সেই সময় সৌদি আরবের এই বিবৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গত সপ্তাহে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব একটা বিবৃতি জারি করে জানিয়েছিল লেবাননে যা ঘটছে তা গভীর উদ্বেগের বিষয়। ওই বিবৃতিতে সৌদি আরব লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয় উল্লেখ করেছিল, তবে সেখানে কোথাও হাসান নাসরুল্লাহর উল্লেখ ছিল না। বিশেষজ্ঞরা মনে করেন সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে যে তারা যদি ফিলিস্তিনিদের লড়াই থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তা মধ্যপ্রাচ্যে তো বটেই এবং বিশ্ববাসীও তাদের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে। মক্কা মদিনার জন্য সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র স্থান হয়ে উঠেছে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য সৌদি আরব যান। এবারে ভারত কোন দিকে থাকবে সেই বিষয়ে কিন্তু আমাদের আগামী দিনে চোখ থাকবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।